এসআইআর ফর্ম তো আপনি জমা করলেন। এবার খসড়া তালিকা বেরোবে, সেই খসড়া তালিকাতে আপনাদের নাম আদৌ উঠলো নাকি উঠেনি সেটা আপনি কি করে বুঝবেন? তো এক্ষেত্রে খসড়া তালিকাতে যদি আপনার নাম না উঠে তাহলে সেক্ষেত্রে আপনাদের ঠিক কী করণীয় রয়েছে এবং বিএলও আপনার এনুমারেশন ফর্মটিকে ঠিকঠাক আপলোড করলো নাকি সেটা আপনি কি করে বুঝবেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। আপনি বিএলওর কাছে আপনার এনুমারেশন ফর্মটিকে জমা আপনি দিয়েছেন অথবা সেটা আপনি অনলাইনে করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা কি হলো সেটা তো দেখতে হবে আপনাকে। ফলে আপনাকে নির্বাচন কমিশনের পোর্টালে অর্থাৎ ইলেকশন কমিশন পোর্টালে আপনাকে ফার্স্টে ঢুকতে হবে। এবার পদ্ধতিটা কিন্তু খুব একটা কঠিন অথবা খুব একটা জটিল নয়। আপনার ঘরে নেট থাকলে আপনি খুব সহজে ধাপে ধাপে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম যে খসড়া ভোটার তালিকাতে আদৌ উঠেছে নাকি ওঠেনি। আপনার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আপনার ভোটের তালিকাভুক্তির ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করেছেন কি না তা পরীক্ষা করার জন্য আপনাকে এইভাবে ধাপে ধাপে এগোতে হবে। দেখুন, প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল অর্থাৎ এনভিএসপি এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী অফিসারের সিইওর ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে। অনেক রাজ্যেই তাদের নিজস্ব পোর্টাল আছে, যেমন পশ্চিমবঙ্গে ভোটারদের তালিকা সংক্রান্ত তথ্যের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করা হয়। ভোটার তালিকায় অনুসন্ধান অথবা আপনার ইলেকট্রাল খুঁজুন। ওয়েবসাইটের হোম পেজে আপনাকে সার্চ ইন ইলেকট্রাল রোল বা ভোটার তালিকায় আপনার নাম খুঁজুন এই ধরনের একটি অপশন আপনাকে প্রথমে খুঁজতে হবে। সাধারণত এটি একটি প্রধান সেকশন হিসাবে দেওয়া থাকে। তারপরে 3 নম্বরে কী করতে হবে, আপনাকে সাইন আপ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপনাকে ইনপুট করতে হবে। এই সেকশনে ক্লিক করার পরে আপনি দুটি উপায়ে আপনার নাম অনুসন্ধান করতে পারবেন। তো প্রথমটি হচ্ছে সার্চ বাই ডিটেলস। আপনার নাম, পিতার নাম, স্বামীর নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্রের মতন তথ্য দিয়ে প্রথমে আপনার নাম, আপনার পিতার নাম অথবা জন্ম তারিখ, লিঙ্গ, রাজ্য, জেলা বা বিধানসভা কেন্দ্রের মতন তথ্য দিয়ে আপনাকে আপনার বিবরণ অনুসন্ধান করতে হবে। যদি আপনি এগুলো দিয়েও না পান তাহলে এপিক নাম্বার দ্বারা অনুসন্ধান অথবা অর্থাৎ সার্চ বাই এপিক নম্বর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে আপনি সার্চ করতে পারবেন। তারপরে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে এবং ক্যাপচা যাচাই করুন এবং খুঁজতে শুরু করুন। এবার আপনি যে পদ্ধতিটি বেছে নিয়েছেন সেই অনুযায়ী সব প্রয়োজনীয় তথ্য দিতে থাকুন। এরপরে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটিকে আপনাকে সঠিকভাবে পাশের বক্সে লিখতে হবে। তারপরে আপনাকে সার্চ অথবা অনুসন্ধান বোতামে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে রেজাল্ট দেখুন। যদি আপনার ফর্মটি প্রক্রিয়া করা হয়ে গিয়ে থাকে এবং আপনার নাম যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় তাহলে আপনার বিস্তারিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। অর্থাৎ আপনার নাম যদি ভোটার তালিকাতে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিস্তারিত তথ্য স্ক্রিনে আপনি দেখতে পাবেন। এতে আপনি আপনার নাম দেখতে পাবেন, আপনার এপিক নম্বর দেখতে পাবেন, পোলিং স্টেশন, সিরিয়াল নম্বর এবং অন্যান্য সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। যদি আপনার নাম যদি বিএলও ঠিকভাবে আপনাদের এনুমারেশন ফর্ম পূরণ করে এবং যদি আপনার নাম যদি খসড়া তালিকাতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিস্তারিতভাবে আপনাদের নাম সমস্ত কিছু দেখতে পাবেন। এই তথ্যটি দেখলেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার বিএলও আপনার ফর্মটিকে সফলভাবে আপলোড করেছে। তো এতটুকুন তো ঠিক আছে। আপনি ধরুন দেখলেন যে খসড়া তালিকাতে আপনার নাম সঠিকভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ খসড়া তালিকাতে আপনাদের নাম রয়েছে। তো সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে চিন্তা করার কোনো দরকার নেই। তার কারণ নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনি এনুমারেশন ফর্ম ঠিকঠাকভাবে জমা করেন, যদি কোনো ভুল না করেন এবং আপনার এনুমারেশন ফর্ম যদি সার্ভারে আপলোড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার নাম অ্যাটলিস্ট খসড়া ভোটার তালিকাতে থাকবে। তো খসড়া ভোটার তালিকাতে থাকা মানেই যে আপনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন তেমনটা নয়। তার কারণ আসল যে ব্যাপারটা সেটা পরে হবে, অর্থাৎ খসড়ার থেকে চূড়ান্ত ভোটার তালিকার মাঝেই সব ভেরিফিকেশন, সব সার্চ সমস্ত কিছু হবে। তো এবার ব্যাপারটি হচ্ছে যে আপনি তারপরে কি করতে পারেন, আপনি সেই তালিকাটিকে ডাউনলোড করে নেবেন অথবা প্রিন্ট করে নিন। যখন আপনি আপনার নাম যখন তালিকাতে আপনি দেখতে পাবেন তখন সেক্ষেত্রে আপনি প্রায়শই ভিউ ডিটেলস অর্থাৎ বিস্তারিত দেখুন বা প্রিন্ট ইলেকটোরাল ইনফরমেশন বলে একটা অপশন পাবেন, ভোটার তথ্য প্রিন্ট করুন এরকম একটা অপশন পাবেন। তো সেই অপশন পাবেন, প্রয়োজনে আপনি আপনার তথ্যের একটি কপি ডাউনলোড করে রাখতে পারবেন অথবা আপনি প্রিন্ট করে রাখতে পারবেন।
তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি নাম খুঁজে না পান, অর্থাৎ যেই ইলেকট্রাল রোল আছে, অর্থাৎ যেই খসড়া ভোটার তালিকা রয়েছে, সেই খসড়া ভোটার তালিকাতে ধরুন আপনি আপনার নাম খুঁজেই পেলেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আপনি আটকে উঠবেন না, অর্থাৎ হঠাৎ করে প্যানিক করে গেলেন, প্যানিক করে আপনি শরীর টরীর খারাপ করে বসে আছেন, তো সেমনটি করবেন না। যদি আপনার নাম আপনি খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে বা পুরানো তথ্যই যদি আপনাকে দেখায়, তাহলে বুঝতে হবে যে হয় আপনার ফর্মটি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, অথবা কোনো ত্রুটির কারণে সেটি আপলোড হয়েছে কিনা তা দেখাচ্ছে না। অর্থাৎ বুঝতে পারলেন যে হয়তো সেটি এখনও পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থাতে রয়েছে, অর্থাৎ বিএলও এখনও পর্যন্ত আপনাদের ফর্মটিকে সঠিকভাবে আপলোড করেনি, অথবা এমনটা হয়েছে যে কোনো ত্রুটির কারণে আপলোড করেছে কিন্তু আপনার নামটি সার্ভারে কোনোভাবে দেখাচ্ছে না, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে আপনার বুথ লেভেল অফিসার এর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, অথবা সংশ্লিষ্ট নির্বাচনী অফিসে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে। অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার নামটি নেই, তো সেক্ষেত্রে প্যানিক করবেন না, এই দুটো কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার এর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে আপনি খোঁজ নিতে পারবেন যে আপনার নামটি আদৌ কী কারণে আপনাদের নামটি খসড়া ভোটার তালিকাতে উঠল না। দেখুন, এক্ষেত্রে না আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনি ধরুন এনুমারেশন ফর্ম নিলেন, কিন্তু ধরুন আপনি এনুমারেশন ফর্মটিকে আপনি জমা করলেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হতে পারে? দেখুন, নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে এনুমারেশন ফর্ম যারা নেবেন তাদেরকে এনুমারেশন ফর্ম জমা করতেই হবে, কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ এনুমারেশন ফর্ম আপনি নিয়েছেন, তো জমা করার সময় বিএলও আপনাদের বাড়িতে একবার গেল, খুঁজে পেল না, বিএলও আপনাদের বাড়িতে দুবার গেল, খুঁজে পেল না, তিনবার গেল, তবুও খুঁজে পেল না, এবং দেখা গেল যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় আপনি বার করে ফেললেন, কিন্তু আপনি তবুও এনুমারেশন ফর্মটি নিয়েছেন কিন্তু জমা করেননি। তো সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশন বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটি লিস্ট বানাবে। একটা হচ্ছে যারা যারা এনুমারেশন ফর্ম নিয়ে জমা দিয়েছে, তো তাদের নাম তো খসড়া ভোটার তালিকাতে থাকবে, কিন্তু এমন তালিকাও বানাবে যে ক্ষেত্রে ধরুন যারা এনুমারেশন ফর্ম জমা নিয়েছে, মানে ফর্ম তুলেছেন কিন্তু এনুমারেশন ফর্মটিকে জমা করেননি, তো তাদের জন্য আরেকটি তালিকা বানাবে। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি দেখাতে পারেন কোনো ভ্যালিড রিজন যে কী কারণে তিনি এনুমারেশন ফর্মটিকে জমা দেননি বিএলওর কাছে, তো সেক্ষেত্রে তো তিনি বেঁচে যাবেন এবং তার নাম খসড়া ভোটার তালিকাতে উঠবে, এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে চূড়ান্ত ভোটার তালিকাতেও উঠবে। কিন্তু যদি আপনি ঠিকঠাক কারণ দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালি কী হবে? তো ইনিশিয়ালি হবে হচ্ছে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না, অর্থাৎ 2026-এ ভোটার তালিকাতে আপনাদের না থাকার জন্য আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে ইনিশিয়ালি এই জিনিসটা হবে। কিন্তু যদি আমরা পরবর্তীকালে দেখি, তো পরবর্তীকালে কী হবে সেটা এখনও জানা যায়নি, কারণ কাউকে নাগরিকত্ব দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ শুধুমাত্র ভোটার তালিকার সংশোধন করা, অর্থাৎ ফেক ভোটার বের করে দেওয়া এবং অরিজিনাল ভোটারকে লিস্টে ঢোকানো, কিন্তু কাউকে নাগরিকত্ব দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। তো সেক্ষেত্রে কী হবে সেটা বলা মুশকিল পরবর্তীকালে, কিন্তু আপনি 2026-এ ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।